ছাব্বিশের বিধানসভা ভোটের ঘোষণার আগেই রাজনৈতিক উত্তেজনায় কাঁপল কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকা। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্করের অভিযোগ, মৎস্যজীবীদের নিয়ে বিজেপির একটি সভা চলাকালীন আচমকা তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা পবন ভুইয়ার দাবি, তৃণমূলের দলীয় পতাকা ঢেকে এলাকায় বিজেপি পতাকা লাগানো হচ্ছিল। তার প্রতিবাদ করতে স্থানীয় পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনকে মারধর করা হয়। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে এবং স্বাভাবিকভাবে এই এই ঘটনার জেরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ আরো উত্তেজনা রূপ নেয়। ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন আহত, অপরদিকে গুরুতর আহত হন বিজেপি কর্মী সুজিত সরকার। তাকে কুলতলি থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। তৃণমূল নেতা পবন ভুইয়া তিনি কি অভিযোগ করছেন একবার শোনাই তার বক্তব্য। আমাদের তৃণমূল কংগ্রেসের পোস্টার, ওখানে ব্যানার পোস্টার মারা ছিল। ডিজিবিরা একটা সভা করার জন্য প্রস্তুতি নেয়, সেই প্রস্তুতি নেওয়াকে সামনে রেখে ডিজিবির কর্মীরা আমাদের দলীয় পতাকা দুপ্রান্তে থেকে তাদের পতাকা দিয়ে আমাদের পতাকা গার্ড করে দেয়, যাতে না সাধারণ মানুষ দেখতে পায়। এই পরিস্থিতিতে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন তিনি প্রতিবাদ করে যে তোমরা সভা করবে, প্রচার করুন, তোমাদের পতাকা তোমাদের সাইডে লাগান, আমাদের যে দলীয় পতাকা যে সাইডে আছে সে সাইডে থাক। এই প্রতিবাদ করাতে বিজেপির কর্মীরা আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েনকে তারা অকথ্য ভাষা গালাগালি করে এবং মারধরও করে। আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য অসুস্থ হয়ে যায়। প্রথমে তাকে আমরা হসপিটালে ডাক্তার দেখাই, তারপর ওখান থেকে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হই যে আমাদের যে বিজেপি সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন যে পাশবিক অত্যাচার চালিয়েছে যে সমস্ত বিজেপির কর্মীরা, তাদের প্রতি আইনত ব্যবস্থা নেওয়া হোক। আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যাতে প্রশাসন তার কঠোর ব্যবস্থা নেয়। এইটুকুটা আমার প্রশাসনের কাছে আমার আবেদন। এটা তো গেল তৃণমূলের তরফ থেকে অভিযোগ। এবারে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, স্থানীয় বিজেপি নেতা উৎপল নস্কর তিনি কি বলছেন শুনে নেওয়া যাক। বিজেপির কুলতলি 3 নম্বর মণ্ডলের সিকিরহাটে পঙ্কজদার বাড়িতে, সিকিরহাট থেকে দক্ষিণ দিকে, ওখানে একটা মৎস্যজীবীদের নিয়ে ছোট সম্মেলন টাইপের ছিল। সেই কার্যক্রম চলাকালীন হঠাৎ তৃণমূলের হারমাত বাহিনী, একদম হারমাত বাহিনী শব্দটাই বলছি, তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে চারদিক থেকে জড়ো হয় এবং আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। এই মুহূর্তে সুজিত সরকার নামে আমাদের একজন কর্মী গুরুতর জখম। এখান থেকে পুলিশ এনেছে থানাতে। দীর্ঘ সময় পরে থানা থেকে পুলিশ যায় এবং এখন হাসপাতালে শুয়ে আছে, রেফার করে দিয়েছে। আমরা বাইরে পাঠাচ্ছি, পিজিতে যোগাযোগ করেছি। কিন্তু সবচেয়ে বলার বিষয় যেটা, বিজেপির মিটিং চলছে, মোড়ে মোড়ে তৃণমূলের বাহিনীরা কেন? তাহলে কি সত্যি 26-এ আতঙ্কে আছে, হাঁটতে চলেছেন সেটা বুঝতে পেরেছে? ছোটো বুথের মিটিংয়ে পর্যন্ত কি হামলা করতে হচ্ছে? তৃণমূলের এই দুর্দশাও পৌঁছে গেছে, মানুষ বুঝতে পারছে, মানুষ ঠিক করে নিয়েছে, বেশি দিন বাকি নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে এরা তো সিপিএমের ফেলে যাওয়া কর্মকাণ্ডের পর থেকে শুরু করেছে, তাই এদেরও সাধারণ মানুষদের বৈঠক পর্যন্ত আর সহ্য হচ্ছে না। তবে এটা কতক্ষণ চলবে আমরাও দেখে নেব। আমাদের কর্মী আমরা পাঠাচ্ছি, পরিস্থিতি খুবই খারাপ, গুরুতর ইঞ্জুরি হয়েছে। এখানে ডাক্তাররা কোনো ওষুধও দেয়নি, এমার্জেন্সি ছেড়ে দিচ্ছে, এইটুকু আমরা বলছি। বাকি বিষয় আমরা পরে জানাবো, আগে আমাদের কর্মীকে পাঠাই তারপরে। আহত তৃণমূল পঞ্চায়েত সদস্য কমলেশ গায়েন বলেন, তার কাকার বাড়ির সামনে বিজেপি কর্মীরা মিটিং করছিল, তৃণমূলের পতাকা খুলে দিয়েছিল। তিনি প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। আহত বা আক্রান্ত কমলেশ গায়েন তৃণমূল পঞ্চায়েত সদস্য কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। কাকার বাড়ির সামনে বিজেপিরা মিটিং করছে, টিএমসি ফ্ল্যাগ খুলে। আমি বলার পর আমার ওপরে 20-25 জন লোক তাড়া হয়ে গেছে। আমার ক্যামেরা
চেষ্টা করেছিল এবং মারধর করেছিল। করার পর গ্রামের লোকেরা এবং আমার পার্টির ছেলেরা সবাই মিলে আমাকে এনে আমার জামতলা হাসপাতালে ভর্তি করেছে। পাল্টা বিজেপির তরফেও কিন্তু প্রতিক্রিয়া জানানো হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা দলীয় কর্মীদের মারধর করেছে, অথচ পুলিশ তৃণমূলের দুষ্কৃতীদের ধরার বদলে গ্রেপ্তার করেছে বিজেপি কর্মীদের। এই ঘটনায় পুলিশ যদি দোষীদের গ্রেপ্তার না করে তাহলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন স্থানীয় বিজেপি নেতা উত্তম হালদার। শুনুন। সিকিরহাটে যে তৃণমূল হারমাত বাহিনীর যে অমানবিক যে অত্যাচার, আমাদের যে কার্যকর্তা সুজিত সরকারকে এবং আমাদের যে কার্যকর্তাদের 4-5 জনকে ইনজুর করেছে, আঘাত করেছে, তার ফলে কুলতলি পুলিশ প্রশাসন আমাদের একজন কার্যকর্তা যার নাম মাধব গায়েন, সেই মাধব ভূঁইয়াকে অ্যারেস্ট করেছে পুলিশ। সে প্রতিবাদ করেছিল যে ভারতীয় জনতা পার্টি আমাদের ফ্ল্যাগগুলো কেন তোমরা ছিঁড়ছো বা কেন তোমরা করছো। পুলিশ তাকে উল্টে অ্যারেস্ট করেছে, কিন্তু আমাদের যে সুজিত সরকার যে পিজিতে ভর্তি আছে, সেই সুজিত সরকারকে এবং আমাদের কার্যকর্তাদের যারা মারলো, তাই তৃণমূলের হারমাত বাহিনী তাদেরকে এখন কুলতলি কোনো প্রশাসন তাদেরকে এখন অ্যারেস্ট করেনি। এই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি কুলতলি কনভেনার হিসাবে আমি জোর গলায় বলতে পারি যে যদি আজকের মধ্যে যদি সিকিরহাটে এই তৃণমূল হারমাত বাহিনীদের দ্বারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যে অত্যাচার করেছে এবং তাদেরকে নৃশংসভাবে তাদেরকে যে মেরেছে, এই মারার পরিপ্রেক্ষিতে যদি প্রশাসন না অ্যারেস্ট করে, তাহলে আমরা এর থেকে আরও রাজ্য নেতৃত্বদের বড় ধরনের একটা আন্দোলনে আমরা থানা ঘেরাও করব, সমস্ত জায়গা আমরা স্তব্ধ করে দেবো কুলতলি থেকে। 26-এর বিধানসভা ভোটের ঘোষণার আগেই উত্তেজনার পারদ চড়ছে। সবে তো এসআইআর এর যে হিয়ারিং পর্ব, সেই হিয়ারিং পর্ব চলেছে এবং 1 সপ্তাহ টাইম বাড়ানো হয়েছে। 14 তারিখ যে ফাইনাল লিস্ট বেরোনোর কথা ছিল সেটা বেরোচ্ছে না, আরো একটা সপ্তাহ পিছিয়ে গেল ফাইনাল লিস্ট বেরোনো। তারপরে তো ইলেকশন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবে, কিন্তু তার আগেই রাজনৈতিক উত্তাপ, ভোটে একেবারে গরমাগরম পরিস্থিতি বাংলার পরিস্থিতিতে বা বাংলার বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। সেই রকমই একটি ঘটনা কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত 2। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্করের অভিযোগ, মৎস্যজীবীদের নিয়ে বিজেপির একটা সভা চলাকালীন আচমকা তৃণমূলের কর্মীরা হামলা চালায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা পবন ভূঁইয়ার দাবি, তৃণমূলের দলীয় পতাকা ঢেকে এলাকায় বিজেপি পতাকা লাগানো হচ্ছিল, তার প্রতিবাদ করতেই স্থানীয় পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়েছে। আপনাদের মতামতের বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।